মানুষের শান্তি, সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া এটা আসে যেখান থেকে, আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি। তুই রমজানে যে কোরআনটা খুলেছিলি খতম দেওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুই কোরআন খুলিসনি। আমার সাথে তুই কোরআন খুলিসনি। বান্দারে, তুই জান্নাতি তো পাওয়ার স্বপ্ন ছিল, যা তোরে জান্নাত দিলাম, তোরে জান্নাত দিলাম, কিন্তু আমার দেখা দিব না, আমার দেখা দিব না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ, একটু সবাই মিলে বলি আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল শেষ ভালো, যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দেন। আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল কোনো আফসোস, কোনো স্বপ্ন, কোনো চাওয়া, কোনো পাওয়া, একটাই চাওয়া হবে আজকে থেকে। সেটা কি? আল্লাহ, আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই। মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য, মা বাবার সাথে অনশনে নেমেছে। যদি গাড়ি কিনে না দাও বাদ, ভাই বলেন না, যদি গাড়িটা কিনে না দাও বাদ। যুদ্ধ করে মা বাবা নিজে দাঁড়কজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা দোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। তুমি টেনশন করলো সেকেন্ডের কাটা চলবে, তাহলে টেনশন করে কেন কাটাচ্ছ? টেনশন না করে কাটাও, এটাকে সওয়াব বানাও। বলে কিভাবে? তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ তাআলার ফরমান হচ্ছে, বান্দা তুমি তোমার জীবনে ইস্তেগফারকে বন্ধু বানাও, বেশি বেশি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ বলতে, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি ইস্তেগফার করো। আর পা নাও পাও, আমি রবের উপর খুশি থাকি। ওটা দিনে জোরে বলতে হবে, বান্দা তুমি যেমনে চাইবা তেমনে কিচ্ছুই হয় নাই, হবেও না। আমি রব যেমনে চাই তেমনেই হবে। বান্দা যখন কোন ঠেকায় পড়া ছাড়া নিজে থেকে আসে এবং নিজে থেকে সারেন্ডার করে, তখন রব্বে কারীম বেশি খুশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি। আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহান। বান্দারে, তুই জান্নাতি তো পাওয়ার স্বপ্ন ছিল, যা তোরে জান্নাত দিলাম, তোরে জান্নাত দিলাম, কিন্তু আমার দেখা দিব না, আমার দেখা দিব না। আর আপনারা জানেন জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? ওই হুর 9 গিলমান 9 জান্নাতুল ফেরদৌস 9। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় গিফট হবে আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিবে। এর চেয়ে বড় পাওয়ার জান্নাতীদের জন্য কিচ্ছু হবে না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ, আজকে যারা পড়তেছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি একটু সুযোগ করে দিও। আপনি ওযু করে বের হয়েছেন, দেখি কাউকে কারোর সাথে একটু ঝগড়া করেন তো, আপনার আসবে না। কিছু একটা বললে অন্য সময় যেটা আপনার মেজাজ গরম করে দেয়, ওযু বানাচ্ছেন, ওযু বানানোর পরে ওযুটা ঝগড়া থেকে বাঁচাই দিছে, ঝগড়াটা মামলা থেকে বাঁচাই দিছে, মামলাটা জেলখানা থেকে বাঁচাই দিছে একটা ওযু। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। আল্লাহ, আজকে যারা পড়তেছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার তুমি একটু সুযোগ করে দিও। একজন মা সন্তান দুনিয়াতে আনতে গিয়ে যে ব্যথা সহ্য করেছে, ডাক্তারি ভাষায় মানব দেহে যতগুলা হাড্ডি আছে 70টা হাড্ডি ভেঙে গেলে যতটুক ব্যথা, একটা মা অতটুক ব্যথা আপন মনে খুশি মনে সহ্য করে শুধু সন্তানকে দুনিয়ার আলো দেখার জন্য।
বানানেওয়ালা জান্নাতটা আপনার জন্য বানাইছেন, আপনাকেই দিবে। উনি নিজে থাকবে না তো সেখানে, আপনাকেই রাখবেন। এবার বলেন ওই জান্নাত এখনো আছে না নাই? বুঝে বুঝে উত্তর দেন, আছে না নাই? জান্নাতের হুর গিলমা ফল ফলাদি সুন্দর সব আছে না নাই? কিন্তু জান্নাতটা এখন দেখতে কেমন লাগছে একটু কল্পনা করে দেখুন। মনে হবে যেন একদম নিস্তব। মাহফিলটা শেষ হলে প্যান্ডেল যেমন লাগে, আমরা যেমন চাই তেমন হবেও না, হবে তেমনই যেমন রব চাইবে। তাহলে বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজের চাওয়া পাওয়াকে রবের নামে ছেড়ে দিয়ে রবের চাওয়ার উপর খুশি থাকলে আমাদের চাওয়াটাও রব আমাদেরকে দান করে দিবেন, বেশি দান করে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে এক সেকেন্ড মায়া নিয়ে ভালোবাসা নিয়ে যখন সন্তান তাকায়, রব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা আমার নবীর হাদিসকে আমল করেছে, আর বিলম্ব করো না, কবুল হয়েছে, মকবুল হয়েছে, এমন একটা হজের সওয়াব তার আমল নামায় লিখে দাও, আমি রব অর্ডার দিয়ে দিলাম। টেনশন কার আছে জানেন? যে মনে করে এটা আমার, টেনশন তার। যে বলে যে আমার কিছু, জোরে বলেন আমার কিছু, তার কোনো টেনশন। এবার লাভটা কি দেখেন? এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে না মানুষের কারণে? মানুষের অহংকারের কারণে জামিলা হয় কি হয় না? হিংসার কারণে হয় কি হয় না? লোভের কারণে হয় কি হয় না? রাগের কারণে হয় কি হয় না? এবার আমি বলবো আপনারা শুধু মিলাবেন, যে বলে যে আমার কিছু নাই, তার লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ, কিছু হারানোর ভয়। দুঃখ কখন হয় জানেন? সুখ কখন দুঃখের রূপ হয়? যখন আমাদের চাওয়ার সাথে রবের চাওয়ার অমিল হয়, তখনই সেটা দুঃখ হয়। আর যখন আমাদের চাওয়া রবের চাওয়ার সাথে সন্তুষ্টি হয়ে যাবে, ওই দুঃখটাও আপনার শান্তির হয়ে যাবে। ইমাম হুসাইনের কারবালার জীবনটা দেখেন, পানি নাই, মুখে শান্তি প্রশান্তির হাসি আছে। সুবহানাল্লাহ। নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য মায়ার দরকার, স্নেহের দরকার, ভালোবাসার দরকার, মূল্যায়নের দরকার, যত্নের দরকার। এই পাঁচটা জিনিস আপনি যাদের থেকে পাচ্ছেন একদিন হারাবেই হারাবে, একদিন বিলীন হবে হবে। যদি সত্যিকার ভাবে কষ্ট পাওয়া ছাড়া জীবন যাপন করতে চান, তাহলে একটাই কাজ, বান্দা হিসেবে রবের প্রেমের সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীকে প্রাণ বলে ভালোবাসেন। কষ্ট কখনো দিবে না, বরং আগুনও পর্যন্ত শান্তি হয়ে যাবে যদি রব দয়া করে। সুবহানাল্লাহ।